হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আজকে ক্লাসটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাই শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা। ভালোবাসা, বিশ্বাস এবং অটুট সম্পর্কের এই বন্ধন থাকুক চিরকাল। এবং প্রত্যেকে আজকে এই রাখি বন্ধন উৎসবটাকে পালন করো। তোমাদের চেনা হোক বা অচেনা হোক, প্রত্যেকটা নারীর এবং বোনেদের তোমরা সকলেই সুরক্ষা দেবে, এই আশা আমি করি। তো যাই হোক, রাখি বন্ধনের এই অটুট বন্ধনকে অক্ষুণ্ণ রেখে আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করব। আমরা আপকামিং ডাব্লিউপি, কেপি, পঞ্চায়েত পরীক্ষা, আইসিডিএস পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা এবং অন্যান্য সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন 40টি করে বাছাই করা প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটস এর মাধ্যমে জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি। আজকে 13 নম্বর প্র্যাকটিস সেট এবং পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের প্রশ্নই আমরা প্র্যাকটিস করছি। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাচ্ছ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট গুলো পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের এই ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, স্ট্যালিন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয়কে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মেলাতে থাকো। ঠিক হোক ভুল হোক, উত্তরগুলো করতে থাকো। স্ট্যালিন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয়কে? এই স্ট্যালিন পুরস্কারকে আর কি বলা হয় থাকে? লেনিন শান্তি পুরস্কার। লেনিন শান্তি পুরস্কার। তো সঠিক উত্তর হয়ে যাবে, প্রথম ভারতীয় ছিলেন অপশন বি, সৈফুদ্দিন কিচলু। কত সালে তিনি পেয়েছিলেন এটি? 1952 সালে। দেখো, তিনি অর্থাৎ এই সৈফুদ্দিন কিচলু এবং সত্যপাল ছিলেন কে? পাঞ্জাবের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, যাদের রাওলাট আইনের অধীনে গ্রেপ্তারের প্রতিবাদে 1919 সালে জালিয়ানবাগ হত্যাকাণ্ডে জালিয়ানবাগে মানুষের জমায়েত হয় এবং তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মালভূমির মধ্যে কোনটি এশিয়া মাইনর নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আনাতোলিয়া মালভূমি। এটি এশিয়া মাইনর হিসাবে পরিচিত রয়েছে। এবং পামির মালভূমিকে কি বলা হয় থাকে? পামির মালভূমি, সেটাকে বলা থাকে পৃথিবীর ছাদ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ইব্রাহিম লোদির সমাধি কোন শহরে অবস্থিত রয়েছে? 1526 সাল কি ছিল? প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে? বাবর বনাম এই ইব্রাহিম লোদি, যেখানে বাবর জয়লাভ করে এবং ইব্রাহিম লোদি পরাজিত হন। তো কোন শহরের সমাধি রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পানিপথে। পানিপথ কোথায়? হরিয়ানাতে। 4 নম্বর প্রশ্ন, যখন কোনো ফেরোম্যাগনেটিক পদার্থের তাপমাত্রা কিউরি তাপমাত্রার উপরে বৃদ্ধি করা হয় তখন নিচের কোনটি ঘটে? কিউরি তাপমাত্রা কি? কিউরি তাপমাত্রা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার যার উপরে কোনো ফেরোম্যাগনেটিক পদার্থ তার যে ম্যাগনেটিজম, চৌম্বকত্ব, সেটা হারিয়ে ফেলে এবং হারিয়ে ফেলে প্যারাম্যাগনেটিক অর্থাৎ অচৌম্বক, তার মধ্যে যে চৌম্বকের গুণ আর থাকবে না সেই পদার্থে পরিণত হয়ে যায়। এবং প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে তার এই কিউরি টেম্পারেচার। তো ফেরোম্যাগনেটিক পদার্থ কিসে পরিণত হয়ে যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ফেরোম্যাগনেটিক পদার্থটি এই কিউরির তাপমাত্রার উপরে চলে গেলে
প্যারাম্যাগনেটিক পদার্থে রূপান্তরিত হয়, অর্থাৎ চুম্বকত্ব হারিয়ে ফেলে। ঠিক আছে, যেমন লোহার লোহার কিউরি তাপমাত্রা কত? সেটি হচ্ছে 770 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট প্রশ্ন যাবো, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। সামনে অনেকগুলো পরীক্ষা আসতে চলেছে, তার মধ্যে থেকে পঞ্চায়েত পরীক্ষা, পুলিশ পরীক্ষা, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষা এবং আইসিডিএস বীরঙ্গনা ব্যাচ, এবং প্রত্যেকটা পরীক্ষাতেই হিউজ সংখ্যক ভ্যাকেন্সি আসতে চলেছে। পঞ্চায়েত পরীক্ষাতে প্রায় 11,000-এর মতো ভ্যাকেন্সি, পুলিশ পরীক্ষারও প্রায় 20,000-এর মতো এরকম ভ্যাকেন্সি শোনা যাচ্ছে, মিসলেনিয়াস পরীক্ষাতেও যথেষ্ট ভ্যাকেন্সি রয়েছে, এবং আইসিডিএস এ প্রায় 16,000 নতুন শূন্যপদে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে। তো সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করেই আমাদের ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। পঞ্চায়েত পরীক্ষার জন্য ক্র্যাশ কোর্স, পুলিশের জন্য তীরন্দাজি ব্যাচ, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের জন্য ফুল ব্যাচ কোর্স এবং আইসিডিএস এর জন্য বীরঙ্গনা ব্যাচ। প্রত্যেকটা ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস করানো হবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই ওই অধ্যায়ের উপর বেস করে যত ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে, এবং বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এখনই যুক্ত হয়ে যাও সঠিক স্টাডি মেটেরিয়াল গাইডেন্সের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। ইউরিয়াতে ইউরিক অ্যাসিডের পরিমাণ হলো নিচের কত পার্সেন্টেজ? ইউরিয়াতে ইউরিক অ্যাসিডের পরিমাণ হলো কত পার্সেন্টেজ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 0%। অর্থাৎ ইউরিয়াতে ইউরিক অ্যাসিড থাকে না বা পাওয়া যায় না। ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড দুটো সম্পূর্ণ ভিন্ন নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। ঠিক আছে, দেখো ইউরিয়া হলো পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি হওয়া প্রথম জৈব যৌগ। 1828 সালে ফ্রেডরিক ভোলার এটি প্রস্তুত করেন। ঠিক আছে, অর্থাৎ প্রথম জৈব যৌগ যেটাকে পরীক্ষাগারে বানানো হয়েছিল সেটা হচ্ছে ইউরিয়া। যদিও ইউরিয়া প্রাকৃতিক ভাবেও পাওয়া যায়, কিন্তু এটাকে কৃত্রিম ভাবে প্রথম বানানো হয় 1828 সালে, এবং যেটি একটি জৈব যৌগ অর্থাৎ অর্গানিক কম্পাউন্ড। দেখো স্তন্যপায়ী প্রাণীরা প্রধানত ইউরিয়া ত্যাগ করে, যেমন আমরা মানুষ। ঠিক আছে, এবং পাখি এবং সরীসৃপেরা ইউরিক অ্যাসিড ত্যাগ করে। ঠিক ঠিক আছে, এই হচ্ছে তফাৎ ইউরিয়া এবং ইউরিক অ্যাসিডের মধ্যে। এবং ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ থাকে প্রায় 46%। এটাও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তো খুবই খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন। রেডিওমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তড়িৎ চুম্বকীয় বিকিরণ পরিমাপ করতে রেডিওমিটার ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয়ে থাকে কিসের মাধ্যমে? হাইড্রোমিটার। বাতাসের বেগ বাতাসের বেগ মাপা হয়ে থাকে অ্যানিমোমিটার। আর শব্দের তীব্রতা অডিওমিটার। 7 নম্বর প্রশ্ন। পৃথিবীর বয়স ড্যাশের সাহায্যে নির্ধারণ করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইউরেনিয়াম ডেটিং এর মাধ্যমে পৃথিবীর বয়স মাপা হয়ে থাকে। আর কার্বন ডেটিং এর মাধ্যমে জৈব পদার্থ বা জীবাশ্ম এর বয়স নির্ণয় করা হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন। নিচের কোন মহাজনপদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ? টোটাল কতগুলো মহাজনপদ ছিল? 16টি মহাজনপদ ছিল প্রাচীন ভারতে। তো ইন্দ্রপ্রস্থের কোন মহাজনপদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ? সঠিক উত্তর হবে অপশন সি, কুরু, যেটা বর্তমান কি দিল্লি। ওকে,
এবং মগধ ছিল সর্ব শক্তিশালী, ঠিক আছে, সব থেকে শক্তিশালী। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, এই পাসটি জম্মু এবং কাশ্মীরের জাস্কার রেঞ্জের শ্রীনগর থেকে লেজাহার রাস্তাটি এই পাস দিয়ে যায়। এই পাসটি হলো নিচের কোনটি? নিচের কোন পাস জম্মু এবং কাশ্মীরের জাস্কার রেঞ্জের এবং শ্রীনগর থেকে লেজাহার রাস্তাটি এই পাসের মধ্য থেকেই যায়? তো নিচের কোন পাসের কথা বলা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন এ, জজিলা পাসের কথা বলা হচ্ছে। শ্রীনগর এবং লেকে যুক্ত করেছে এই জজিলা পাস। দেখো রোতাং পাস কোথায় অবস্থিত রয়েছে? রোতাং পাস এবং বারালাচালা এই দুটো পাস রয়েছে হিমাচল প্রদেশে। মানা এবং নীতি পাস উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে এবং নাথুলা এবং জেলেপলা সিকিমে অবস্থিত রয়েছে, ভারত এবং চীনের মধ্যে বাণিজ্য পথ এই দুটো। 10 নম্বর প্রশ্ন, বিশ্বের কোথায় এক সিংযুক্ত গন্ডারের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাজিরাঙ্গা অভয়ারণ্য, বা এটি একটি জাতীয় উদ্যান বটে। কোথায় অবস্থিত রয়েছে? আসাম। 11 নম্বর প্রশ্ন, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ান টেকনোলজির সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, চেন্নাইতে। ঠিক আছে, চেন্নাইতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ান টেকনোলজির আমাদের সদর দপ্তর রয়েছে। আর একটা হচ্ছে পানাজিতে রয়েছে, সেটা হচ্ছে কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি। ওশিয়ানোগ্রাফি, গ্রাফি বললে হয়ে যাবে পানাজি, আর টেকনোলজি বললে হয়ে যাবে চেন্নাই। 12 নম্বর প্রশ্ন, অ্যানোস্মিয়ার লক্ষণ হলো নিচের কোনটি? অ্যানোস্মিয়াতে মানুষ নিচের কোনটি হারিয়ে ফেলে? সঠিক উত্তর হবে অপশন বি, ঘ্রাণের অনুভূতি হারিয়ে ফেলে। কখন হয়েছিল এটা? কোভিড-19 করোনার সময় এটি হয়েছিল প্রত্যেকেরই। দেখো কিছু আমরা রোগ দেখে নেব। ইনসমনিয়া, ইনসমনিয়া হচ্ছে ঘুম না আসার রোগ বা অনিদ্রা। তারপর দেখো অ্যামনেসিয়া, এটি হলো স্মৃতিশক্তি লোপ পাওয়া বা স্মৃতি ভ্রংশ হওয়া। আর মায়োপিয়া হচ্ছে চোখের নিকট দৃষ্টি দোষ, যা অবতল লেন্স দিয়ে ঠিক করা যায়। 13 নম্বর প্রশ্ন, হিট অ্যান্ড রান শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বেসবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে। দেখো বেসবল হলো আমেরিকার জাতীয় খেলা এবং এই খেলার যে মাঠ সেটাকে ডায়মন্ড বলা হয়ে থাকে। বেসবল খেলায় প্রতি দলে 9 জন করে খেলোয়াড় থাকে এবং এই খেলার সাথে যুক্ত কিছু বিখ্যাত শব্দ হলো পিচার, ক্যাচার, হোম রান এবং স্ট্রাইক। 14 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকায় কেবল দুটি স্থলবেষ্টিত দেশ রয়েছে, একটি বলিভিয়া, অন্যটি কি? তো অন্যটি হয়ে যাবে অপশন ডি, প্যারাগুয়ে। এবং বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ হলো এশিয়ার কাজাখস্তান। এই তথ্য থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, স্টার মার্ক করতে পারো। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, দেখো সোলানাম লাইকোপার্সিকাম কার বিজ্ঞানসম্মত নাম? নিচের কোন ফল বা সবজির বিজ্ঞানসম্মত নাম সোলানাম লাইকোপার্সিকাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টমেটো। এবং টমেটোর যে লাল রং
কার জন্য হয়ে থাকে? লাইকোপিন। এবং দেখো এই দেখো লাইকোপার, দেখো লাইকোপিন, ঠিক আছে, মানে এই লাইকো কথাটার জন্যই কিন্তু লাল রংটা মূলত আসছে। 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে ছিলেন ভারতের প্রথম প্রধান অর্থনৈতিক উপদেষ্টা? চিফ ইকোনমিক অ্যাডভাইজার অফ ইন্ডিয়া ফার্স্ট কে ছিলেন ভারতের? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে জে জে আঞ্জারিয়া। কত সালে? 1956 সালে স্বাধীন ভারতের প্রথম চিফ ইকোনমিক অ্যাডভাইজার। 17 নম্বর প্রশ্ন, ভুটানের পতাকাতে আমরা কিসের ছবি দেখতে পাই? চারটি অপশন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ড্রাগনের ছবি দেখতে পাই। দেখো এই হচ্ছে ম্যাপ ভুটানের, এবং দেখো হলুদ এবং লালের উপর সাদা রঙের ড্রাগনের ছবি রয়েছে। যাই হোক, ভুটানকে বজ্রপাতের দেশ বা ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয়ে থাকে, এবং ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু, এবং এর মুদ্রা নামটা পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে গুলট্রাম। অনেক সময় কি হয়? গুলট্রাম লেখা হয়। ইম্পর্টেন্ট। 18 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের পার্লামেন্টে আপার হাউসে আসন আসন সংখ্যা কত? বর্তমানে ভারতের পার্লামেন্টে আপার হাউস অর্থাৎ রাজ্যসভা, সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 245। দেখো ডিটেলসে, আপার হাউস বা রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা 250 হতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম সিট হচ্ছে 250, তবে বর্তমানে সদস্য সংখ্যা 245 রয়েছে। এর মধ্যে 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন শিল্প, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্র থেকে। ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন। আর্টিকেল কত? আর্টিকেল 64। আর লোকসভার মোট আসন সংখ্যা বর্তমানে 550, আগে 552 ছিল, দুটো অ্যাংলো ইন্ডিয়ানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য এখন 550। ঠিক আছে, তবে বর্তমানে লোকসভায় আছে কতজন? 543 জন। 19 নম্বর প্রশ্ন, কোন দেশের বিশ্বের উচ্চতম মিনারেট অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আলজেরিয়া। আলজেরিয়াতে বিশ্বের উচ্চতম মিনারেট অবস্থিত রয়েছে। নাম কি? নাম হলো জামা আল জাজায়ের, বা ইংরেজিতে কি বলা হয়ে থাকে? গ্রেট মস্ক অফ আলজেরিয়া। গ্রেট মস্ক অফ আলজেরিয়া পাশে এই ছবি, ঠিক আছে, এবং এটা বিশ্বের সব থেকে উচ্চতম, 256 মিটার বা 870 ফুট। 20 নম্বর প্রশ্ন, সার্চ লাইটের প্রতিফলকটি হলো নিচের কি ধরনের আয়না? সঠিক উত্তর অপশন বি, অবতল আয়না, অর্থাৎ কনকেভ মিরর। 21 নম্বর প্রশ্ন, প্লেইং টু উইন মাই লাইফ অন অ্যান্ড অফ কোর্ট কার আত্মজীবনীমূলক গ্রন্থ? প্লেইং টু উইন মাই লাইফ অন অ্যান্ড অফ কোর্ট, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাইনা নেওয়াল। সাইনা নেওয়ালের আত্মজীবনী এটি। ঠিক আছে,
আর সানিয়া মির্জার যে আত্মজীবনী সেটি কি, সেটা হচ্ছে এস এগেনস্ট অডস। এস এগেনস্ট অডস। 22 নম্বর প্রশ্ন, বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? ভিভিআই করো এটাকে। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, বল্লভভাই প্যাটেল। বরদৌলি সত্যাগ্রহ কত সালে হয়? 1928 সালে। এবং এই সত্যাগ্রহ থেকেই তিনি সর্দার উপাধি পান। ওখানকার যে মহিলারা ছিলেন বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। 23 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে উৎসবের শহর বা ফেস্টিভ্যাল সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাদুরাইকে। কলকাতাকে কি বলা হয় থাকে? সিটি অফ জয়। এছাড়া প্রাসাদ নগরীও বলা হয়ে থাকে। ঠিক আছে। বারাণসীকে কি বলা হয়ে থাকে? মন্দিরের শহর। আর আহমেদাবাদকে ম্যানচেস্টার সিটি বলা হয়ে থাকে, ম্যানচেস্টার অফ ভারত। চব্বিশ নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের ভারত সরকার সংক্রান্ত কেসগুলিতে ভারত সরকারের হয়ে ওকালতি করেন নিচের কোনজন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাটর্নি জেনারেল ভারত সরকার হয়ে সুপ্রিম কোর্টে ওকালতি করে থাকে। দেখো ডিটেলসে, ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন ভারত সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা, অর্থাৎ হাইয়েস্ট ল অফিসার। সংবিধানের 76 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে থাকেন। অ্যাটর্নি জেনারেলের সংসদের উভয় কক্ষের কার্যধারায় অংশগ্রহণ করতে বা কথা বলতে তিনি পারেন, কিন্তু তার ভোট দেওয়ার কোনো অধিকার নেই। অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষতেই অ্যাটর্নি জেনারেল কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারেন, কিন্তু কোনো ভোট দেওয়ার অধিকার নেই। রাজ্যের ক্ষেত্রেও সেরকম থাকে। রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা হলেন অ্যাডভোকেট জেনারেল, 165 নম্বর ধারা, এবং তাকে নিয়োগ করে কে থাকেন? রাজ্যপাল নিয়োগ করে থাকেন। 25, নাসার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ওয়াশিংটন ডিসিতে। এবং নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1958 সালে নাসা প্রতিষ্ঠিত হয়। আর আমাদের দেশের ইসরো, ইসরো প্রতিষ্ঠিত হয় 1969 সালে। এবং সদর দপ্তর কোথায় রয়েছে? বেঙ্গালুরু। ঠিক আছে। টোয়েন্টি সিক্স, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন ডি, ওয়ারেন হেস্টিংস। দেখো ডিটেলসে, রবার্ট ক্লাইভ ছিলেন বাংলার প্রথম গভর্নর, শুধু গভর্নর। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল 1833 সালের আইন অনুযায়ী। দেখো বাংলা তুলে দিয়ে করা হলো কি ভারতের গভর্নর জেনারেল, এবং প্রথম কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। আর লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। গভর্নর জেনারেল শব্দকে তুলে দিয়ে করা হলো কি ভাইসরয়, 1858 সালের আইন অনুযায়ী। 27, 26শে জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। কোন বছর কার্গিল যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর হবে অপশনে 1999 সালে। এবং অপারেশন কি নাম রাখা হয়েছিল? এটা অপারেশন বিজয়। টোয়েন্টি এইট, ডেভিড অ্যান্ড জেরিস গাইড টু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বর্তমানে কি নামে পরিচিত বা জনপ্রিয়?
ডেভিড অ্যান্ড জেরিস গাইড টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বর্তমানে নিচের কোনটি হিসাবে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইয়াহু। এটি কত সালে তৈরি হয়? 1994 সালে। দেখো ডিটেলসে, গুগল 1998 সালে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন প্রতিষ্ঠা করেন, যার পূর্ব নাম ছিল ব্যাকরাপ। ফেসবুক 2004 সালে মার্ক জুকারবার্গ প্রতিষ্ঠা করেন এবং উইকিপিডিয়া 2001 সালে জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঞ্জার প্রতিষ্ঠা করেন। 29, হকির জাদুকর ধ্যানচাঁদের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোল। এবং 29 আগস্ট তার জন্মদিন উপলক্ষে কি পালন করা হয়ে থাকে? ন্যাশনাল স্পোর্টস ডে। 30 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর নেয়ার সর্বোচ্চ বয়স সীমা কত? সঠিক উত্তর অপশন ডি, 65 বছর। আর 62 বছর হচ্ছে কাদের? হাই কোর্টের বিচারপতিদের। 31 নম্বর প্রশ্ন, একটি পারফিউমের বোতলের ঢাকনা খুললে সারা ঘরে গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ার মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন সি, ডিফিউশন। ডিফিউশনের বাংলা কি? ব্যাপন। ব্যাপন পদ্ধতির মাধ্যমে। নেক্সট দেখো 32, নিম্নের কোনটি সঠিক? দেখো, বেগের সূত্র নিচের কোনটি? বেগ হচ্ছে স্পিড, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। সঠিক উত্তর হবে অপশন বি, দূরত্ব বাই সময়। 33 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গতিবেগের একক নয়? সঠিক উত্তর হবে অপশন সি, মিটার স্কোয়ার পার আওয়ার। দেখো বাদ বাকি মিটার, কিলোমিটার, সেমি সবগুলোই সিঙ্গেল রয়েছে, কিন্তু এখানে মিটার স্কোয়ার রয়েছে, তাহলে এইটা কিন্তু সঠিক নয়। বাদ বাকি মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার এবং সেমি পার সেকেন্ড এগুলো হচ্ছে গতিবেগের একক। 34, নিচের কোনটির সাহায্যে নক্ষত্রগুলির তাপমাত্রা অনুমান করা যায়? কোন লয়ের মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশনে ওয়েন্স ডিসপ্লেসমেন্ট লয়ের মাধ্যমে। 35, একটি ব্ল্যাকবোর্ড কালো রঙের দেখায় কারণ? সঠিক উত্তর হবে অপশন ডি, এটি সমস্ত রং শোষণ করে। ঠিক আছে, কালো কিন্তু কোনো রং নয়। কালো আমরা কোনো একটা জিনিসকে কালো দেখি এই কারণেই, কেননা সেই বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আর আমাদের চোখে আসে না, সেই জন্যই সেই জায়গাটিকে আমরা কালো দেখতে পাই। ঠিক আছে, অর্থাৎ সেইখান থেকে কোনো রকম আলো বেরোচ্ছে না বা রিফ্লেক্ট হচ্ছে না, অর্থাৎ পুরো আলোটাই সেই জায়গাটি শোষণ করে নিচ্ছে এবং যেখান থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে যদি না আসে সেই জায়গাটাকে আমরা অন্ধকার দেখি। সিমিলারলি যখন দেখবে তোমরা লাইট জ্বালো, দেখবে ঘরে কত রকমের রং রয়েছে, কিন্তু যখনই তুমি আলোটা বন্ধ করে দেবে তাহলে কোনো আলোর উপস্থিতি নেই, এবং আলো উপস্থিতি না থাকার জন্য কোনো আলো আমাদের চোখে আসতে পারছে না। তোমাদের সামনে অনেক কিছু জিনিস থাকা সত্ত্বেও আলোর না থাকার কারণে ঘরের ভেতর পুরো অন্ধকার দেখবে। ঠিক আছে, এটা কিন্তু মেন টপিক, অর্থাৎ সমস্ত রং শোষণ করে নেয়। নেক্সট দেখো 36, কোন বল প্রোটন এবং নিউট্রনকে বেঁধে রাখে নিউক্লিয়াসের মধ্যে? সঠিক উত্তর হবে অপশন ডি, শক্তিশালী পারমাণবিক বল। 37, কোন মাধ্যমের তাপমাত্রা বৃদ্ধি পেলে সেই মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বেগের কি রকম পরিবর্তন হবে?
যদি মাধ্যমের তাপমাত্রা বেড়ে যায় তাহলে শব্দের বেগের পরিবর্তন হবে, শব্দের বেগও কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, 0 ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগ কত? পরীক্ষায় প্রশ্ন আসে, বহুবার এসেছে, 332 মিটার পার সেকেন্ড। এবং প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে কত বাড়ে? 0.61 মিটার পার সেকেন্ড গতিবেগ বাড়ে। 38, চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? চতুর্থ বৌদ্ধ সম্মেলন কত সালে হয়েছিল? 72 এডিতে। কাশ্মীরে কার সময়? কনিষ্কের সময়। এবং তখন কে সভাপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বসু মিত্র। ওকে, মহাকাশ্যপ ছিলেন ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, হয়েছিল কবে? 483 খ্রিস্টপূর্বাব্দে। কার আমলে? অজাত শত্রুর আমলে। কোথায়? রাজগৃহতে। মোগলিপুত্তা, আচ্ছা সাবাকামি, সাবাকামি হচ্ছে সেকেন্ড, 383 খ্রিস্টপূর্বাব্দে। কার আমলে? কালাশোক। কোথায়? বৈশালীতে। মোগলিপুত্র 300 থার্ড, 250 খ্রিস্টপূর্বাব্দে। কার আমলে? সম্রাট অশোকের আমলে। কোথায়? পাটলিপুত্রতে। নেক্সট 39, চাকমা উপজাতি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আসাম। ঠিক আছে, আসাম। এবং মূলত চাকমা কোথায় দেখতে পাওয়া যায়? মিজোরাম, অরুণাচল প্রদেশে। 40 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, অমরাবতী শিল্পকলার বিকাশ কোন রাজবংশের আমলে ঘটে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাতবাহন রাজবংশের আমলে অমরাবতী শিল্পকলার বিকাশ মূলত ঘটেছিল। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং বর্তমানে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসছে এবং আসার চান্স রয়েছে সেই ধরনের প্রশ্ন উত্তরই আমরা প্র্যাকটিস করছি প্রত্যেকদিন। সাথে থাকছে অনেক অনেক এক্সট্রা নোটস, আনুষ্ঠানিক তথ্য পরীক্ষার মতো করে। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে থাকো, পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে তোমরা পাবে। এবং আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে, পঞ্চায়েত ক্র্যাশ কোর্স, পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে, পুলিশ তীরন্দাজি ব্যাচ, পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে, ডাব্লিউবি পিএসসি মিসলেনিয়াসের জন্য ফুল ব্যাচ কোর্স, এবং আইসিডিএস বীরঙ্গনা ব্যাচ কোর্স, আইসিডিএস পরীক্ষাকে লক্ষ্য করে পরীক্ষার সেরা প্রস্তুতি। প্রত্যেকটা ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, থিওরি এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে। তো বিস্তারিত ডেসক্রিপশন বক্স রয়েছে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে যোগাযোগ করো 9647553612 নাম্বারে সঠিক স্টাডি মেটেরিয়াল এবং গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।